আজ সকাল থেকে অনেক কাজ করেছি। এক পাতিল ভরে কিন্তু আমি বিরিয়ানি রান্না করেছিলাম, তার সাথে কিন্তু টিকিয়া রান্না করেছিলাম। তার কারণ হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই খাবারগুলো পাঠাবো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো কারা কারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো প্রথমে আমি এখানে টিকিয়ার জন্য মাংসটা প্রস্তুত করছিলাম। কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো অবশ্যই জানো। তো তখন আমার শাশুড়ি মা আমার জন্য এক টিফিন ক্যারিয়ার ভরে কিন্তু খাবার টাবার পাঠিয়েছিল। আর আমি তো বৌমা, তো চিন্তা করলাম যে টিফিন ক্যারিয়ারটা তো আর খালি পাঠানো যায় না, তাহলে কি রান্না করে পাঠানো যায়। এদিক দিয়ে বাচ্চারা অনেকদিন যাবতই বলছিল আম্মু তেহারি খাবো, বিরিয়ানি খাবো। তো ওদের জন্য ভাবলাম যে বিরিয়ানিও রান্না করে একটু বেশি করে রান্না করে যেন আমার শ্বশুর বাড়িতে পাঠাতে পারি। আমি সবসময় চেষ্টা করি যে কোনো কাজকে একটু সহজভাবে করে দেওয়ার জন্য। আগে মাংসটা ম্যারিনেট করে রাখছি, এতে করে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার প্রেসার কুকার নেই, তার জন্য কিন্তু আমি এরকম অনেক কিছু করে থাকি। আসলে একটা সংসারে তো কত কিছুই লাগে, তো সবকিছু তার একেবারে কিনতে পারছি না, তো একটু একটু করে কিন্তু কিনছি। এখন অব্দি কেনার মধ্যে আছে যেগুলো বেশি প্রয়োজন ওই জিনিসগুলো আগে কিনছি, তারপর আস্তে আস্তে সবকিছুই কিনবো। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বেশি আলসামি করছিলাম, কিছু সময় তো বসে বসে কাটিয়ে দিয়েছি, এই জন্য কিন্তু আমার কাজও দেরি হয়ে যাচ্ছে। কিন্তু দুই চুলার মধ্যে মাংস সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি তো ঘরই গুছাতে চলে গিয়েছিলাম, কারণ আমার সারাটা দিনের মধ্যে দেখা যায় যদি ঘরটা গোছানো না থাকে তখন মেজাজটা অনেক বেশি গরম হয়ে থাকে। আর এদিক দিয়ে আমার বাচ্চাদের কথা কি বলবো, এত বেশি দুষ্ট। ঘরটা তো একেবারে গুছিয়ে রাখতে পারি না। জিরার গুঁড়া ছিল না, তা ভাবলাম যে জিরা একটু গুঁড়ো করে নিই। তারপর যে বুটের ডাল আর মাংস সিদ্ধ করেছিলাম সেটাকে আমি হাতেই বাটছিলাম। ব্লেন্ডার করলে হয়তো ভালো হতো, হাতে বাটাটা আসলে অনেকটা কষ্ট হয়ে গেল। তারপর মাংস রান্নার পরে কিন্তু আমি এখানে বিরিয়ানি চালটাই বসে দিয়েছিলাম। আমি আগে কিন্তু পেঁয়াজ রসুন সবকিছু দিয়েছিলাম, তো এখানে অল্প অল্প করে পেঁয়াজ রসুন একটু গরম মশলা সবকিছুই কিন্তু দিয়েছিলাম অল্প অল্প করে। তারপর এখানে চালটাই দিয়ে দিলাম। একটা সময় ছিল যখন আমি এগুলো রান্না করতে খুবই ভয় পেতাম। আমার বিয়ের প্রথম প্রথমবার আমার শাশুড়ি ঢাকা গিয়েছিল, তখন আমাকে বলল যে তোমার ননদ, দেওর, তোমার হাজবেন্ড ওরা বাসায় আছে, ওদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াও। তো এটা শোনার পর তো আমি অনেকই ভয় পেয়েছিলাম। আমি ওদেরকে কিভাবে বিরিয়ানি রান্না করব, না জানি নরম হয় না জানি কি হয়। তারপরে সাহস করে বিরিয়ানি রান্না বসিয়েছিলাম। তখন কিন্তু বিরিয়ানিটা মাশাআল্লাহ খারাপ হয় না, খেতে ভালোই লেগেছিল। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে আমি একের পর এক রান্না করলাম। আলহামদুলিল্লাহ, কোনোদিনই আমার কোনো রান্না প্রথম অবস্থায় খারাপ হয়। আর আমি যেভাবে রান্না করি না কেন আপনাদের ভাইয়া ওইরকম ভাবেই পছন্দ করে, কোনোদিনও বলে না যে কোনো কিছু রান্না খারাপ হয়েছে বা এর মধ্যে এটা কম হয়েছে বা ওটা বেশি হয়েছে। নতুন অবস্থায় তো বলতো না, আর এখনো বলে না। এই টিকাগুলো কিন্তু এরকম ভাবে ফ্রোজনও করা যায়, ফ্রিজে রাখলে কিন্তু এইটা 1 মাস অব্দি ভালো থাকে। 1 মাস পরও কিন্তু এটা ভেজে খাওয়া যায়। আমার তো সবগুলোই বাঁচতে হবে, যেহেতু আমরা খাবো আবার শ্বশুর বাড়িতে পাঠাবো। এই প্লেটে যতগুলো দিয়েছেন এতগুলো কিন্তু হয় না, আরো অনেকগুলো বাড়িয়ে হয়েছিল। তো প্রথম আমি কিছুটা দিয়ে ভেজিয়ে নিয়েছিলাম, এরকম অবস্থা আমি নামিয়ে নিয়েছিলাম, কারণ পরবর্তীতে আবার কালারটা আর একটু গাঢ়। রান্না করতে করতে প্রায় 2টাই বেজে গিয়েছিল। তো সবার আগে আমি শ্বশুর বাড়ির জন্য কিন্তু খাবারটা প্যাক করে নিয়েছিলাম, তারপর সবাইকে দিয়ে দিয়েছি। তারপর আমার নিজের জন্য আমি বাড়ছি। আমি সবকিছু নিয়ে একটু গুছিয়ে খেতে সবসময় ভালোবাসি, অল্প অল্প সবকিছু নিব তারপর খাবো। তো এরকম ভাবে কিন্তু আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। আর বিরিয়ানিটা তেমন একটা খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই হয়েছিল। আমার বাচ্চারা এরকম ভাবে পছন্দ করে, আমি এরকম ভাবে রান্না করার চেষ্টা করি।